হাই বন্ধুরা, চলে এসেছি আনাজ কুটতে কুটতে গল্প করতে। এই সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি আজকে। আজকে ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আর আজকে শনিবার, ঘড়িতে বাজছে 12:30। ভাত মুগের ডাল বসে গেছে, শাক কুটে নিয়েছি বেচে, এই যে কলমি শাক। আর এখানে উচ্ছে কেটেছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা হবে। এখানে বেগুন ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে আজকে। ফুলকপিও আছে, কিন্তু আজকে করবো না, ফুলকপি কালকে করব। কালকে কি হয় দেখি, চিকেন না হলে ডিম দিয়ে, যদি অনলাইনে মাছ ভালো পাই দেখবো। আর নাহলে রবিবারে ড্রাইভার আসে না, গাড়ি বেরোয় না, আর ড্রাইভারও আসে না, অতএব ওই ডিম হবে না হলে। তো আনাজটা কুটে ফেলি, সারা হয়েই গেছে, শুধু পোস্তটা কাটবো, ব্যাস এটা হলেই হবে। আর আমরা আছে, যদি সময় হয় তো চাটনি করবো। তো আমি অনেকক্ষণ আনাজ কুটতে বসে পড়েছি, কিন্তু আমি আমার ভাইয়ের বউয়ের সঙ্গে গল্প করছিলাম, তো করতে 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 দেরি হয়ে গেছে। ওই জন্যে মনে পড়ে গেল, না আমার তো ব্লগটা করতে হবে। কালকের কিছুটা ব্লগ আছে, কালকে খাওয়াটা তো আপনাদের দেখাতে পারিনি, তাড়াতাড়ি চলে গেছিলাম। কালকে সিনেমা দেখতে গেছিলাম বললাম, অনেকদিন পর বাইরে বেরিয়ে টুকটাক খাওয়া খেয়েছি। আর ওই সিনেমা দেখতে দেখতে মোমো খেয়েছি, চিকেন মোমো খেয়েছি। আর ছেলে ওরা চিকেন মোমো খেয়েছে, পেপসি খেয়েছে, আবার পপকর্নও খেয়েছে। তো আর আমি শুধু পপকর্ন খাইনি, আমি শুধু খেয়েছি হলের ভেতরে খেয়েছি চিকেন মোমো। আর নিচে খেয়েছি, নিচে কেক খেয়েছি, আর দুটো প্যাটিস নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ছেলে ওরা অনেক কিছু খেয়েছে ওর বন্ধুদের সাথে। কালকে ওর বন্ধুরা সব বাড়ি ফিরেছে, বন্ধুদের সঙ্গে ওদের ট্রিপ ছিল একটা, সবাই মিলে খাওয়া দাওয়া করেছে। প্রথমেই দেখি, এই যে তো বাজার করেছি কালকে, ওখান থেকে ফিরে সিনেমা দেখে ফিরে, এই যে লঙ্কা বেগুনটা তো কেটে ফেলেছি, শাক কিনেছি। আর এই যে এত বড়, এই এই যে আলু, পেঁয়াজ, পটল, উচ্ছে, টমেটো, রসুন, আদা, ফুলকপি, পটল সব কিনে নিয়েছি, বেগুন, উচ্ছে সব আছে। কত বড় প্যাকেট দিয়েছেন, সেই জন্য অর্ধেক কাটা হয়ে গেছে। দাও, এই যে ঝিঙে বার করে নিয়েছি, বাপরে বাপ। আমি নিচে বসাতে প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, স্পন্ডিলাইটিস আছে, যার জন্য নিচে বসতে পারি না। আমি সব খাটে করি, খাটে কিছু পেতে দিই, পেতে দিয়ে করে আবার ঝেড়ে মুছে দিই, নিচে বসতে পারি না। নিচে বসলে আরও ক্ষতি হবে, ওর জন্যে নিচে বসি না। এখন ব্যাপার হচ্ছে, যাদেরই সিজারে বাচ্চা হবে তাদেরই এইসব রোগ কমন হয়ে গেছে, সব গড়বড় হয়ে গেছে, থাইরয়েড ও সব হয়। আজকে আবার পোস্ত বাটতে হবে, গুঁড়ো থাকে আমার করা। আমি গেলেই বাপের বাড়ি থেকে মা প্রায় 300-400 মতো পোস্ত একদম গুঁড়ো করে রেডি করে রেখে দেয়, আমার ভাইয়ের বউ মা দিয়ে দেয়। আর সে শেষ হয়ে গেছে, আবার যাব, আবার করে নিয়ে আসবো। আবার যখন যাব আবার মা পাঠিয়ে দেবে। তখন তো যাওয়া হচ্ছে না, রোজ যাব যাব করছি, গরম যেতে পারছি না। এই দেখি বৃষ্টি হলে, আর বৃষ্টি হলেও যাওয়ার নেই, সব জল জমে যায় চারিদিকে,
হ্যাঁ, আমার বাবার বাড়ির ওদিকেও জল জমে যায়, আর এদিকে তো জল জমেই। এই হচ্ছে ব্যাপার, ওই জন্যই যাওয়া হচ্ছে না। বৃষ্টিতে বেশি যেতে ভালো লাগে গাড়িতে, লং রাইডে। হ্যাঁ, খুব সুন্দর। আগে আমার কর্তা থাকতে আমাদের তো কারখানা ছিল, আর তখন কী করতাম, এত কাজ পাগলা ছিল, নিয়ে কোথাও যাওয়া খুব মুশকিল ছিল, চট করে কোথাও বেরোতে চাইছে না। তো আমাদের ছোটো টিপ 2-3টে থাকতো, আর একটা বড় টিপ হতো। তো আমি ঝক তুলতাম, আমাদের একটা বারান্দা ছিল, বারান্দায় বসে বসে আর এই বৃষ্টি হতো দেখতাম। রাস্তার ধারে বারান্দাটা, আর রাস্তা দিয়ে যত লোক যেত, একটা ছোটো ঝিল ছিল, বসে বসে দেখতাম। আর ওই জল হলে খুব ভালো লাগতো। আর আমি ঝঁকটা তুলতাম, দীঘা বেরিয়ে যেতাম, মেঘ সঙ্গে সঙ্গে যাবে, আর হুট করে মানে আমাদের হতো, আগে থেকে কোনো পরিকল্পনা করলে আমাদের হয় না, ওই হুট করে চলো মেঘ ধরেছে। আর আমার ছেলের তখন স্কুলে সেই গরমের ছুটি পড়বে, আর তারপরে আমাদের ওই মেঘ ধরা দেখে কালো মেঘ, সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি দীঘা। আর তখন এই লং ড্রাইভে রাস্তায় যেতে গাড়ি নিয়ে কী ভালো লাগতো। আমাদের বড় গাড়িটা ছিল স্করপিও, তো ওটা নিয়ে যেতে আরও বেশি মজা হতো। আগে আমার দুটো গাড়ি ছিল, এখন দুটো গাড়িই আছে, কিন্তু বড় গাড়িটা দিয়ে দিয়েছি। এবং বড় গাড়িটা মানে একা মানুষ তো, হাজব্যান্ড মারা গেছে, তাও ছিল এই কিছুদিন আগেই দিলাম। আমার ছেলের বড় গাড়ি চেপে চেপে এমন অভ্যেস হয়ে গেছিলো, বড় গাড়ি ছাড়া ভালো লাগতো না। কিন্তু দুজনে মানুষ মাত্র, ওই বড় গাড়ি রক্ষণাবেক্ষণের ট্যাক্স সবই তো রক্ষণাবেক্ষণের, গাড়ি রাখলে তো হলো না, তার মেনটেন্স খরচাটাই সব থেকে বড়ো কথা। গাড়ি একবার ঝোঁক করে কিনে নেওয়া যায়, যত দামি গাড়ি হোক, কেনাটা বড় কথা না, সেটাকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে ক্লিয়ার করে রাখা, হ্যাঁ, রোডে চললে তার পিছনে একটু খরচা থাকবেই, ওটা করাই মুশকিল। সেই জন্যে বড় গাড়িটা ছেড়ে দিলাম। তো অনেক দিন আমার ছেলের মন খারাপ ছিল, ওর বাবা ওটা জন্মদিনে গিফট করেছিল স্করপিওটা, ওই জন্য কিছুতেই দিতে চাইছিল না। কিন্তু আমি বুঝতে পারি মা কষ্ট হতো, ও মুখটা কতদিন সেই কাদর মাদর ছিল, অনেক বুঝিয়ে বাটিয়ে দিলাম, দেখ রাখলে তো হবে না, ওটাকে রাখা খরচাও তো অনেক আছে না, মেনটেন্স খরচা, রোড ট্যাক্স, প্রচুর রোড ট্যাক্স বড় গাড়ি। তো সেই জন্যে ঘুরিয়ে ভালিয়ে দিয়েছি। এখন আমার দুটো গাড়ি আছে, একটা থানার অফিসারকে দেওয়া আছে, আর একটা আমি নিজে চাপি। আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে আমার একটা গাড়ি রাখারই জায়গা আমার নিজস্ব, আর কিন্তু এবারে দুটো গাড়ি আমাকে অন্যের গ্যারেজে রাখতে হতো, তার আবার মানে প্রত্যেক মাসে খরচা, মান্থলি প্রায় 1,500-2,000 টাকা তো নিতই ওই গাড়ি রাখার জন্য। এই জন্য ছেড়ে দিলাম গাড়িটা। মন খারাপ আমারও হয়েছিল। তো ওই গাড়ি নিয়ে আমরা দীঘায় যেতাম, এত মজা। ওই গাড়ি নিয়ে আমরা মালদায় গেছি, মানে আমাদের মানসিক শোধ ছিল আমার ছেলের। তারপরে আমরা আরেকটা আমাদের কর্তারও কি একটা হয়েছিল, সেই নিয়েও একটা মানসিক ছিল। তারপরে আমার হুটহাট ঠাকুরের জন্য টাকা জমানো অভ্যেস, ওই মায়ের নামে অনেক পয়সা জমি অনেক এত পয়সা হয়ে গেছিলো, বান্ডিলটা কয়েনও হয়ে গেছিলো অনেক। তো সেগুলো গেলাম ওই মালদার জহরাকালীকে মন্দিরেতে যেয়ে দিয়ে এলাম। কর্তা ছিল তখন, ওই নতুন গাড়ি তখন স্করপিও নিয়েই গেছে, খুব মজা হয়েছিল। আমার ভাইয়ের মানসিক ছিল তখন, আমার ভাই, আমি, আমার ভাইয়ের বউ, মা সব মিলে। আর ওই মানসিক ছিল ছাগল, দুটো ছাগলের মানসিক ছিল, দুটো ছাগলকে পিছনে তুলে দিয়েছিল। আর আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে এত মজা করতে করতে, আনন্দ করতে করতে গেছে, সারা রাস্তা কপি খাওয়াচ্ছে, আম গাছ জাম গাছ দেখতে পাচ্ছে, দাঁড়াচ্ছে, সে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে খাওয়াচ্ছে, বেশ মজা হচ্ছে ওদের। তো ওই করে করে ডালটা হচ্ছে, কমিয়ে দিয়ে আসি। বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে একদম।
তো গানটা মনে পড়ে গেল, একটা গান, বৃষ্টি থামার শেষে সোনালি আলোর দেশে রাজার কুমার এসে সোনার কাটি ছোঁয়ালো, ও বৃষ্টি থামার শেষে সোনালি আলোর দেশে। খুব সুন্দর গানগুলো, এসব পুরোনো গান আমার খুব ভালো লাগে। দেখুন আমাদের সঙ্গে কি পাগলামি করছি, গান গাইছি, গান গান গাইতে পারি না, বাজে গলা নিয়ে গান, তো বাজে গলা হলে কি আর বলি, আর করতে তো ইচ্ছা করে না, পুজো বলে কি আর সোজা হয়ে শুতে ইচ্ছা করে না নাকি বলি। তো এরকম বৃষ্টির ওয়েদার দেখলে দারুণ লং রাইড যেতে ভালো লাগে। আর এরকম জল হবে, হ্যাঁ, খিচুড়ি খেতে ভালো লাগে, ঝমঝম করে জল হবে, গান গাইতে ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি, কিন্তু ভিজতে গেলে কী হবে, শরীর খারাপ করলে তারপরে ওটা বকবে কে, একার ঘন্টা কাটতে কেউ নেই, পড়ে থাকলে জল দেওয়ারও কেউ নেই, ভিজতে পারবো না, হচ্ছে ব্যাপার, ইচ্ছা থাকলেও হবে না। তো পোস্ত ঝিঙেটা কেটে নিই, চালু হয়ে গেছে, একটা ওই বেগুন ভাজা বসিয়ে দিই, নাহলে আপনাদের সঙ্গে গল্প করতে কমেন্ট হলো কী যায়নি, আপনাদের সঙ্গে বকতে বকতে দেখিয়ে নিই। একটা আম নিয়ে তোতা নিয়েছি, এটা ভেবেছি আম মাখা করবো, এই কচে 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 কচে, আর একটু সর্ষে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু নুন চিনি দিয়ে মাখা দারুণ লাগে খেতে। তো কেটে ফেলি তাড়াতাড়ি, দুধটা খেয়েছি তো। হ্যাঁ, আজকে কালকে সে প্র্যাকটিসটা নিয়ে এসেছিলাম, আজকে সকালবেলা চা দিয়ে খেয়ে নিয়েছি, ওইটাই খেয়েছি, ভুল ভাল খেয়ে ফেলি আমি, খাওয়া বারণ, শুনি না, যাই তাই খেয়ে নিই। কালকে এই কলি সিনেমাটা দেখলাম, ভালো লেগেছে, কোথাও কোথাও একটু কেমন কেমন লেগেছে, ভালো, কিন্তু এসব ঠাকুরের বই তো ওই বড্ড বেশি ওই কী বলে এটাকে, কী ওর নামটা কি ভুলে গেছি, তামিলের নায়ককে, ওর পার্টটা ঠিক বুঝতে পারিনি। বচ্চনের পার্টটা খুব সুন্দর লেগেছে, কিন্তু ওই ওর নামটা কি, আরেকজন আছে তামিলের নায়ক, এই কিছুদিন আগে রামের পাঠ করলো, রামায়ণের কি একটা করেছিল বই, ওটাও ফ্লপই হয়েছে, ওর পাঠটা ঠিক বোঝা গেল না, নাহলে বইটা মোটামুটি খুব ভালো না, খুব মোটামুটি হয়েছে। তো যেরকম মানে ট্রেলার দিয়েছিল সেরকম হয় না, বইটা আরও ভালো করা যেত, লাস্টে হজবটা করে দিয়েছে, কী জানি পরের বারে বেরোলে আর কি কতটা কি ভালো করবে। আমাদের একটা বাংলা আর কলকাতার আর্টিস্ট আছে, কি চ্যাটার্জি, প্রথমের দিকটা ওনারও ভালো লাগেনি, লাস্টের দিকটা তবু মনে হয় কে ভিলেন কে না কিছুই বলে যায়নি। ঠাকুর দেবতার বই বেশি ওই ইয়ে করে দিয়েছে, মানে আধুনিক করার চেষ্টা করেছে, তবে ঠাকুরের জিনিস একটুখানি বেশ আগেকার মতো দেখালে বেশি ভালো লাগে, ওই থানাস টাইপের কিছু করতে গেছে একটা বেশি মডার্ন। বচ্চনকে খুব ভালো বানিয়েছে, তো যেরকম বচ্চনকে বানিয়েছে পুরো সিনেমাটা সেরকমভাবেই ইয়ে করা উচিত ছিল, ঠিক ভালো লাগে। বচ্চনের পার্টটা খুব ভালো, ও যখন ইয়ে আসছে ওর সামনে আসাটা খুব ভালো লেগেছে, ওর জন্যই সব ওই যেটুকু গেছে ওর জন্যই, বাকি ওই তামিলের একটা নায়ক আছে না, ওকে ভালো লাগেনি, ফালতু লেগেছে, ফালতু। আর গুলশান নোয়ার আছে, ওর মনে হয় পরের পার্ট বেরোলে ওর ভূমিকাটা তো সেরকম দেখতে পেলাম না, যে মেন ভিলেন, ওরও পার্টটা খুব ভালো লাগেনি, ওই মেন ভিলেন দেখিয়েছে তো ভিলেনের কাজটা ওই চ্যাটার্জি,
বাংলা আমাদের এই শুভেন্দু কি শুভেন্দু চ্যাটার্জির হ্যাঁ শুভেন্দু চ্যাটার্জির ছেলে মনে হয়, পুরো নামটা জানি না, চ্যাটার্জি চ্যাটার্জি করছে সবাই, ওই জন্য ওই দুটো ভাই মানে ওই দুটো ভাই অভিনয় ভালো। হ্যাঁ আপনাদের সঙ্গে অনেক বকতে আলতু ফালতু বকে দেখুন কী করেছি, অনেক বেজে এই সব বেজে ভিডিও রয়ে যাবে। তো এরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ছোট্ট একদম মন্দারমণি বা দীঘা বেরিয়ে ছেলে যাবে না বদমাস। আমি মা হলে কী হবে, আমার ছেলে মনে আমার থেকেও করা, খুব রাজি, যাবে না। আমি পড়াচ্ছিলাম যাবো, চর না ইস্কন যাবো, মন্দারমণি যাবো না, এই পুরী বেরিয়ে এসেছে আবার, কারণ ও যাবে বাইরে মালয়েশিয়া, ওখানে যাবার এ করছে, প্ল্যান করছে। দুজনেরই পাসপোর্ট তো হয়ে গেছে না, এবারে ও বাইরের ট্রিপ যাবে, ও এইখানে ট্রিপ পছন্দ করে না, দেখি কি হয়, আলোচনা তো চলছে বাইরে যাওয়ার, গেলে তো দেখতেই পাবে মালয়েশিয়াকে। আমি আসলে একটু পাহাড় বরফ বেশি ভক্ত, আমার ওগুলো খুব ভালো লাগে বেশি। সব জায়গাগুলিতে দেখতে হবে, শুধু ভালো লাগলে হবে এক জায়গা। আমি আদি কৈলাস দেখছি, আহা সুন্দর জায়গা আদি কৈলাস, একজন ভিডিও বানিয়ে ছেড়েছে, গিয়েছিল, মারাত্মক জায়গা, খুব মানে যাওয়া টাফ, কঠিন, কিন্তু খুব ভালো, ইচ্ছে তো আছে, কি জানি কেদারনাথ তো ইচ্ছা আছে, কিন্তু তো আমি তো অত হাঁটতে পারবো না, হাঁটতে না পারলে কী করে যাওয়া, ছেলে হেঁটে যাওয়ার শখ, ওর হেঁটে যাবে ও, আমি বলছি না রে হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে যাবো না, যাবে না, বলে না ঠাকুরের কাছে যাব, কষ্ট করেই যাব, হেঁটে যাবো, না আমি যেতে পারবো না, তুই চ, বলছে তাহলে তুমি ঘোড়ায় যাবে, না ঘোড়া ফেলে দিলে, ঘোড়ায় সিমলায় উড়েছিলাম, অসুবিধা নেই, দু জায়গায় টাপ জায়গাতেই উঠেছি, বরফে ভর্তি, স্লিপ খাচ্ছে তাতেও উঠেছি, হ্যাঁ পড়ে গেলে ফেলে দিলে কী হবে, এই কেদারনাথ অনেকখানা উঠতে হবে, ঘোড়ায় করে উঠেছি, সিমলায় এক জায়গায় উঠেছিলাম, অনেকক্ষণই উঠেছি আবার নেমেছি, নামতে তো অসুবিধা নেই, উঠতেই অসুবিধে, ওটাও যাবো করছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনই ঘুরে ফেলতে হবে, পরে আর ঘুরতে পারবো না, যা এখনকার শরীর খারাপ না মানুষের, পরে আর যেতে পারবো না, এই যা শক্ত থাকতে যেতে হবে। এই আমার মা কোথাও যেতে পারবো না, ওই চাকরি করেছে, চাকরি করার পর রিটায়ার হওয়ার পর মানুষ বলে তো আমরা যাবো এখানে যাবো ওখানে যাবো, ওনার ডিম তখন আর হয়ে গেলো, বড় অসুখে পড়ে গেলো, আর যাবে কি হয়ে গেলো, যাওয়ার ইচ্ছাও চলে যায়, তখন ওই ঘরকুনো হয়ে বসে থাকবে, শুধু আমার ঘরটা ওই স্বামীর বিটে করতে করতেই হয়ে যায়, আর যেতে যায় না, ওই জন্যে ইয়ং বয়সে ঘুরে নিতে হয় সব, মায়ের পায়ের ব্যায়াম ধরে গেল, আর যেতে পারছে না, অল্প বয়সে চলে গেলে ঘোরা হয়ে যেত, আমিও দাঁড়াইনি, আমি ঘুরি, আমার ফুটুক আগে আমি ঘুরবো, আমার সব নেই, আমার বর আগে বেরোতে চাইতো না, তাকে নিয়েও ঠিক ঘুরেছি, আমি যেতে চাইতো না, কাজ সারা জীবন কাজ থাকবে, কাজ জন্য মানুষ যাবে না, জীবনটা কদিনের বলুন, নিয়ে চলে গেল, কী হলো, যেখানকার জিনিস সেখানে রয়ে গেল, আর সে চলে গেল, আর ঘুরতে পারলে আর ঘুরতে যাবে কিছুই হবে না, আমি এসব না, আমি আগে ঘুরবো তারপরে অন্য কিছু কাজ, সবই হয়, এই যে ছেলে মানুষ করেছি একা, যখন 8 বছর বয়স তখন মারা গেল, তা আমি ওই যে ছেলে নিয়েই ঘুরতে যাই একাই,
ঘোরা বেড়ানো সব জায়গায় খাই যাচ্ছে। এতে সিমলা গেলাম, পুরী গেলাম, সব মুসুরি গেছি। একটু ছোটো ছিল তখন অসুবিধা যায়নি, তখন ওর পড়ার চাপও ছিল। এখন বড় হয়ে গেছে, কলেজ পড়ছে, তো এখন অতটা চাপ আর নেই। ছুটি বেরবো। অনেক 13 মিনিটের ভিডিও আছে। কি আমার বাবাকে নিয়ে শুনছেন, মানে শুনছেন বলছি, শুনবেন আমার পাগলামো। এইসব শুনতে ভালো লাগবে না, ভিডিওটা দেখবেন না শেষকালে, বকে আপনাদের মাথা খারাপ করে দিচ্ছি। এখনকার মধ্যে রাখি ভাই, রান্নাটা একটা ঝলক দেখাবো, খাবার সময় একদম আসবো, দেখুন ভাই। তো বন্ধুরা, এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, পোস্তটা ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো, নিরামিষ পোস্ত। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, একদম রাত্রে রুটি খাওয়া হবে বলে নুন দিয়ে দিই, ঝিঙেটা জল বেরিয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা হয়ে গেছে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কালো জিরে দিলে ভালো হয়, কিন্তু কালো জিরে আমি দিলাম না। আজকে শনিবারে কালো জিরে খেতে দিই, বড় বাবার কাছে পুজো দেয় তো, ওই জন্য সর্ষের তেলও কিনতে নেই, আর কালো জিরে মাছ পাড়ায় ওগুলো খেতে দিই। তো আস্তে আস্তে হোক, জলটা বেরো। নুন দিয়ে দিয়েছি, অল্পই জল দেবো, ওই ঝিঙের জলেতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু তো। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে। ডাল গাঢ় গাঢ়, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কচুতে জল দিয়ে দিয়েছি অল্প করে, সেদ্ধ হোক। আর এখানে উচ্ছে আলুর ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি। এই যে এটা ফুলবে, জলে ভিজানো আছে। আর মিষ্টিতে যে গুঁড়ো করে নিয়েছিলাম, একটু লেগে আছে একটুখানি, জল দিয়ে রেখে দিয়েছি, ওটাও দিয়ে দেবো। ব্যাস আমার পোস্ত বসানো হয়ে গেছে। তো এবারে আমি সব হয়ে গেল, এবার চান করতে যাব। এখন ঘড়িতে বাজছে 1টা। তো এখনকার মতো বন্ধুরা আসছি। তো বন্ধুরা, চান করে চলে এসেছি। আজকে খুব সকাল সকাল রান্না হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্যে রান্না করে তো এইখানে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর ফুল পেয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, গোলাপ দিয়েছি। আর গোপুকে তো পদ্ম দিয়েই করি। এই যে ফল মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে ভোগ। এই যে গোপু সোনা সেজে বসে গেছে। আর এখানে আমার নারায়ণ, লক্ষ্মী, গণেশকে আজকে একদম গোলাপ দিয়ে লাল করে দিয়েছি। তো মা দুর্গাকে জবা দিয়েছি। আর এখানে আমার ছেলের পুজো আজকে হয়ে গেছে, চান হয়ে গেছে, সকাল সকাল সব ফেরে নিয়েছে আজকে। হ্যাঁ, তো এবারে যাব, রান্না তো হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার জন্য রেডি করব। তো দেখতে থাকুন আমার ভিডিও, আমি আবার পরে আসছি। এই আমার গোপুসোনার লুক, এই আমার ফুল সিংহাসনের লুক। এই আজকে ধূপটা কি সুন্দর একটা ধূপ দিয়েছি, এত সুন্দর সেন্ট ছাড়ছে ধূপটার, কি নাম বেশ, ওটা মানে এত সুন্দর। আমি কালকে ফুলের দোকান থেকে আমাকে দিয়েছে,
10 টাকা দাম, বেশি দাম না। এত সুন্দর গন্ধ না, ওটা আমি ইস্কন মন্দিরে যখন যাই ওই গন্ধটাই পাই। ইস্কনের মন্দিরের ভেতরে এত সুন্দর গন্ধ উঠছিল। যাক বন্ধুরা, তাহলে ছোট্ট করে ঠাকুরের আমার পুজো দেখিয়ে দিলাম আজকে। হ্যাঁ, কেননা ব্লগটা বড় হয়ে গেছে রান্নাটা দেখাতে যেয়ে। তো আসছি পরে, বাই। খাবার তাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর এই হয়েছে ভাত বাড়া হয়ে গেছে, এখানে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, এখানে মুগের ডাল, এখানে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত। তো খেতে বসে পড়েছি, এখন ঘড়িতে বাজছে 2:45, আর হচ্ছে আজকে শনিবার। এই পুজো টুজো করে আর এই খেতে বসলাম। আর কি বাজে বাজে খাবার দেখাবো, এই তো খাবার মনে হয় খেয়ে মানে দেখে আপনারা গালাগাল পারবেন। ভিডিও তো আপই করে দেন, ভালো করে তো দেখান না। এইসব খাবার দেখালে কি আর দেখবেন? তো যাই হোক, তবু আমাকে দিতে হবে, দিয়েছি। তো ভিডিও এমনি বড় হয়ে গেছে গল্প করতে করতে, অনেক কথা বলতে বলতে, সেই জন্যে তো ভিডিওটা ছোট্ট করবো। বাই।